শুভ সকাল বন্ধুরা। গাছে ফুল ফুটছে, এটার মতো আনন্দ আর কিছু আছে? অনেকগুলো ফুলে ফুটছে, তো সেটাই বলতেছি সকালটা শুভ। দেখুন কত সুন্দর একটা ফুল ফুটছে। এই ফুলটা এভাবে থাকে না, এই ফুলটা নয় যায়। জানি না, মানুষের যে বলে যে ফলের বার গাছে সইতে পারে না, সে অবস্থা আর কি। তো যাই হোক, সকালটা খুব শুভ। গাছে আজকে অনেকগুলো ফুল ফুটছে, পিছনের গাছেও ফুল ফুটছে আজকে। গাছের ফুলটা অনেক ফুল, এটা সুন্দর। রোদ উঠে গেছে সকালবেলায়, রৌদ্র ঝলমলে আকাশ। আজকে মনে কবুতর কম আছে, তাই না? সকালে আসবে। আসবে। এই গাছেও দুইটা ফুল ফুটছে, একটা ফুল এখানে আছে আর একটা ফুল নিচে আছে। তো মোটামুটি আজকে গাছে ফুল ফুটছে, এটা বলা চলে। ওই যে সূর্য মামাটা উঠছে, দেখুন একটু একটু মেঘ আছে আকাশে, আকাশটা একটু একটু মেঘে আচ্ছন্ন। রান্না করবো শুটকি, বুঝছেন? ততক্ষণে আমি মাছ, আলু দিয়ে মাছ দিয়ে হবে। কিছু বলতেছি না, কিছুর মতো করে শুটকিটা একটু ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চিন্তা তো করতেছেন যে এগুলো কীভাবে হবে, হবে না। এটা ঢাকা দিয়ে রাখবো, এটা সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু আছে, চুলার আঁচ জ্বালানো আছে। আর ওইদিকে আমি মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে কি রান্না হবে সেটা বলতেছি, আগে মাছগুলো তেলে দিয়ে দিই। মাছটা তেলে দিয়ে দিলাম, এদিকে শুটকিটাও দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক, আলুগুলো কেটে নিই। এখন একটু গন্ধ বাইরে, কিছুক্ষণ পর দেখবে যে কি একটা গ্রান বাইরে, তখন চিন্তা করবা যে মা কি রান্না করতেছে। এখন একটু গন্ধ লাগবে, হ্যাঁ এরকমই। আচ্ছা, এটা তো চালো। তো মাছ ভাজি হয়ে গেছে, মাছগুলো কিনে নিই। ভালো করে মানে কড়া করে ভাজবো, তাকে দেখাবো মাছটা ভাজবো। আলুগুলো ছেড়ে দিই, তারপরে দেখাবো। দেখলাম তো তখন আলুর ভিতরে মেথি আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিই। আর এদিকটা এখন বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে পেঁয়াজ এটা ঠান্ডা করে নেব। আলুর ভিতরে দেওয়ার জন্য এখানে মশলাটা রেডি করে নিলাম। মশলার কি কি আছে? নুন, হলুদ, লঙ্কা, কালো গোলমরিচ আর জিরা, সামান্য একটু চিনি। আলু আর মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে ওই যে মশলাটা গুঁড়ো, মশলাটা কষানো হোক, ততক্ষণ আমি এই প্যাকেনে তেলটা দিয়ে দিছি। তেলটা দিয়ে এখন নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, আমার স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা দুইবারে বললাম, তার নুনের জায়গায় লঙ্কা বললাম।
তো দিয়ে আমি এটা মিশিয়ে নেব। আর দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা আগে দেওয়া উচিত ছিল, তো ভুলে গেছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটু জল, কষানোটা হয়ে যাক। এটা সুবিধার জন্য আর কি, কাজের সুবিধার জন্য। একটু শুটকিটা ঠান্ডা হইতে একটু সময় লাগতেছে, তাই কাজের সুবিধার জন্য তাড়াতাড়ি যেন হয়ে যায়। এবারে শুটকির পেস্টটা ব্লেন্ডারের জারে ঢুকিয়ে দিলাম, এটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি ব্লেন্ড করা শুটকির পেস্টটা এটার সাথে দিয়ে দিই। সুবিধা হয়ে গেল না। আর বাকি পেস্টগুলো আমি সামান্য একটু ব্লেন্ড করবো, ওটা আর বেশি ব্লেন্ড করবো না। এই তো বন্ধুরা, সবকিছু দেখাইতে হতে একটু অসুবিধা হচ্ছে, তবে সবকিছু কিন্তু আমি ঠিকঠাক মতো আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে এটার ভিতরে আর জল দেবো না, নেড়ে ছেড়ে ভালো করে শুকিয়ে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিই, আস্তে আস্তে। যখন তেলটা বের হবে না, তখন আমি নামাবো। এবার ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি কি করবো, মাছ আলু সব একসাথে ছেড়ে দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ওইদিকে আলুটা কষানো হয়ে গেছে, আলু মাছ সবগুলা তেল বের হয়ে গেছে। আপনাদের পরে দেখিয়ে দিব সবকিছু। আর কয়েকটা আলুকে চটকে আমি জলের সাথে নিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে জলটা একটু ঘন হবে, বুঝছেন? আপনারা চাইলে এইভাবে করতে পারেন। রান্নাটা এইভাবে করলে রান্নাটা অনেকটা টেস্ট হয়। এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আমি কিছুই দিব না। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারেন, তবে এর তরকারির সাথে ধনিয়া পাতাটা মানায় না, বুঝছেন তো? দুই দিকে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম বন্ধুরা। ওইদিকে তরকারিটা হয়ে গেছে, আপনারা দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপরে এদিকে শুটকিটাও হয়ে আসছে। আর একটু শুটকি একটু দেরি হয়, শুটকি যদি একটু টাইম নিয়ে না রান্না করেন না, কাঁচা গন্ধ শুকিয়ে গেলে শুটকি আর খাওয়া হয়ে যায় না, বুঝছেন তো? শুটকিটার বন্ধুরা মেয়েদের একবার ভালো করে দিবে, দেখবেন তো অনেকটা তেল বের হয়ে যাবে। অনেকটা তেল যখন বের হবে তখন নামিয়ে ওই শুটকিটা খেতে না, ভাতের সাথে যখন মাখবেন তেল শুদ্ধ, খেতে অসাধারণ লাগে, অসাধারণ লাগে, এক কথায় অসাধারণ। সেন্টটাও দারুণ বের হয়েছে। এবার শুটকিটা নামিয়ে নিচ্ছি, দুটোটা তরকারি আমি আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আপনারা বলুন কোনটা খাবেন। এদিকে শুটকি রান্নাটা আছে, আর ওইদিকে আলু দিয়ে মাছ দিয়ে রান্নাটা, শাল দিয়ে মাছটা আমি অনেকবারে রান্না করি, কারণ আমার ঘরে এই জিনিসটা ভীষণ পছন্দনীয়। আমার ছেলে যেমন পছন্দ করে, ছেলের বউ পছন্দ করে, দাদু ভাইও পছন্দ করে, তাই রান্না হয় আর কি। এটা নিয়ে বন্ধুরা আজকে রান্নাটা শেষ করে দিলাম। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনাই করবো। নমস্কার।